তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আমরণ অনশন কর্মসূচিতে যারা বসেছেন তাদেরকে তাদের শারীরিক খোঁজ খবর নিতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক নুরুল ইসলাম সাদ্দাম যারা অসুস্থ হয়েছেন অনশন করতে করতে তাদের পাশেই বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, সে চিত্র কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। দর্শক, আপনাদের একটু যদি জানিয়ে রাখি, গণভোটের রায় এবং 3 দফা দাবি আদায়ের লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মুস্তাফিজ সহ তারা আমরণ অনশন যে কর্মসূচি, সেই আমরণ অনশন কর্মসূচিতে বসেছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, গণভোটের নিয়ে যে আমরণ অনশন, সেই অনশনে 3 দফা যে দাবি দিয়েছেন সেখান থেকে তারা প্রথম দফা দাবিতে বলেছেন গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ এবং গণভোটের যে উল্লেখিত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দ্রুত যেন বাস্তবায়ন হয়, সেই দাবি কিন্তু করা হচ্ছে। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গুম প্রতিরোধ এবং প্রতিকার যে অধ্যাদেশগুলো জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই অধ্যাদেশগুলো যেন বাস্তবায়ন করা হয় সেই দাবিও কিন্তু করা হচ্ছে এই যারা অনশনে বসেছেন তাদের পক্ষ থেকে। এবং 3 নম্বর যে দাবিটি তারা দিয়েছেন, গণভোটে উল্লেখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লেখিত অপর যে বিষয়গুলো রয়েছে এবং জুলাই বাস্তবায়নের যে পূর্ণাঙ্গ রোড ম্যাপ সেটি প্রকাশ করার দাবি করা হচ্ছে। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই আমরণ অনশন কর্মসূচিতে তীব্র গরম, তীব্র রোদের মধ্যেও কিন্তু এখানে শিক্ষার্থীরা তাদের যে আমরণ কর্মসূচি সেই কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসছেন এবং এই আমরণ অনশনের সঙ্গে একত্রতা প্রকাশ করে তারা সংহতি জানিয়েছেন। আমরা দেখেছি গতকালকেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের এমপি তারা কিন্তু এখানে এসেছিল এবং এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও এখানে আসতেছেন এবং এই আন্দোলনের সাথে যে সংহতি জানিয়েছেন এবং তারা বলেছেন দ্রুত সময়ের মধ্যেই যেন এই দাবি বাস্তবায়ন করা হয়, সেই দাবি কিন্তু করা হচ্ছে এখানে যারা আমরণ অনশনে বসেছেন তাদের পক্ষ থেকে।